শুনলাম টিকটকের আঁখি আক্তার নাকি বাচ্চার মা হতে চলেছে। সেটা নাকি আবার টিকটকে আপলোড করছে। এটা নিয়ে নাকি মানুষে অনেক কিছু বলাবলি করছে। এই বাচ্চার বাবাকে জানি না, এই বাচ্চার বাবাকে জানি না, এই বাচ্চার বাবাকে আমার অবস্থা মনটা জানতে চাইতেছে। এই বাচ্চার বাবাকে এই আঁখি আক্তার 2 দিন পর পর নতুন নতুন জামাই নিয়ে টিকটক করে। এর জামাইয়ের অভাব নাই। এক গোপন সূত্রে জানা গেছে এর জামাই 2 দিনের বেশি টিকেই না। তবে এই বাচ্চার বাবা কাকে সিলেক্ট করব আমি বুঝি না। আচ্ছা মানলাম এই বাচ্চার বাবা কেউ না কেউ একজন আছে, আর এই বাচ্চা হবে সেটা তোমরা জানার আগে পাবলিক কিভাবে জানে? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। এখন বলতে পারো পাবলিকের খেয়ে দিয়ে কাজ নাই, তাই কে কি করে এগুলো নিয়ে পাবলিক বসে থাকে। ঠিক বলেছো। একটা কথা মনে রেখো, তোমার মতো খোঁজ নেওয়ার মতো মানুষের সময় নাই। আমার এত সময় নাই। তোমাদের দরকার শুধু ভিউ, আর ভিউর জন্য তোমরা যা মনে চায় তাই করতে পারো। কি করছ তুই? তোমরা টিকটকার, তোমাদের দ্বারা সবই সম্ভব। তোমাদের মতো লাইগে আজ যুব সমাজের অবস্থা এইরকম। শূন্যস্থান আর শূন্যতা এক কথা না। আরেকটা আছে কামরুল জিন্নাত, এই নিজের মৃত সন্তানকে নিয়েও ভিডিও বানায়, শুধু বিয়ের আশায়, শুধু বিয়ের আশায়। তুমি হাসতে হাসতে আমাকে ছেড়ে যাবা। এই টিকটকাররা এমন, অগ দ্বারা সবই সম্ভব। অগ বুদ্ধি থাকে পুটকির ভিতর, অগ চিন্তা ভাবনাও থাকে পুটকির ভিতর, আর এদের কন্টেন্ট হয় একদম গুয়ের মতো। আর অনেক আবাল মার্কা পোলাপান আছে যারা কিনা সবসময় এদের সাপোর্ট করে। আর এই আবাল মার্কা পোলাপানের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আচ্ছা বলো। তোমাদের আম্মু আঁখি আক্তার কয়েকদিন পর মা হতে চলেছে, তাই জুতার মালা নিয়ে রেডি থাকো শুভেচ্ছা জানানোর জন্য। তো এদেরকে নিয়ে আমার আর কিছু বলার নাই। আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে যাবেন।